আমি রাধানি ভান্তি যাব মোরা কোন বানিয়ার বাড়ি আমি রাধানি ভান্তি যাব তাই এখানে বলা হচ্ছে বাড়ির দাদা এখানে আসবেন, আপনার সাথে একটু দরকার আছে, একটু এখানে আসবেন। কার বাড়িতে যাব বলে দিবি নাম, আমরা তো নাম জানি না। আর এখানকার নাম যদি কেউ এসে একটু যদি বলেন তো আমাদের সুবিধা হয়। কার কার বাড়িতে আমরা ধান ভাঙতে যাব, সময় সংকীর্ণ, সময়ের মধ্যে সকল বিধিকর্ম আমাদেরকে সমাপ্ত করতে হবে। আসুন আর বলুন এখানকার আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবাসীদের নাম, কয়েকজনের নাম বলুন, আমরা যাব। আর যিনাদের নাম উচ্চারণ করা হবে, যিনারা যে পারবেন এই লক্ষ্মী ঠাকুরের কুলাতে, যিনারা যে পারবেন হস্তে বাড়িয়ে দানে দক্ষিণা করবেন এবং প্রণাম করবেন। কেননা হিন্দু ধর্মের এবং মুসলিম ধর্মের সকলেই বাড়িতে লক্ষ্মী দেবী না থাকলে কেউ অন্ন গ্রহণ করতে পারবে না এবং সকলেই আমরা প্রাণ থেকে সকলেই মৃত্যু হয়ে যাব। তাই যিনারা যে পারবেন এই লক্ষ্মী ঠাকুরের জন্য, যিনারা যে পারবেন 1 টাকা 2 টাকা 10 টাকা 5 টাকা 1000 টাকা 1 টাকা 500 টাকা, যিনারা যেমন স্বার্থ আপনারা সে এই কুলাতে দান দক্ষিণা করবেন এবং প্রণাম করবেন। তাই নামটা কি যেন বললেও আমায় দেবু নাকি দেবু না? আরে ধান ভাঙতে যাবো আমরা দেবু বাবুর বাড়ি, আরে কোথায় আছে দেবু বাবু, এসো তাড়াতাড়ি গো। তাই দেবুবাবু কে গো? ওই তো এনি সামনে যাও, 500 টাকা নিবি, যাও। আমাদের মাসিটা মাত্র 50 টাকা দিয়েছে। খুব ভালো করেছে, ওটা নিয়ে সন্তুষ্ট হোক। তবে দেববাবু আসরেছি মা লক্ষ্মীর কুলাতে দান করে যাবে। দেবুবাবুকে অনুরোধ করা হচ্ছে এখানে 1001 টাকা দিয়ে যাবেন। হ্যাঁ, কেন বাড়ির ছেলে নাকি? আর কার বাড়ি যাব? আর কার বাড়ি গো মাসিমা? ওই সুন্দর সুন্দর নাম শুনতে যা পারি আর কার বাড়িতে যাবো গো? তোমাদের কি আছে? অশোক। আরে ধান ভাঙতে যাবো আমরা অসফল মুখারির বাড়ি, ও তো কথায় আছে ভদ্র মানুষ, ও তো কথায় আছে ভদ্র লোক, ও গো 100 টাকা দিবেন গো। অশোকবাবু আপনার নাম উচ্চারণ করা হয়েছে, আপনি
নেই। 101 টাকা দিবেন কেমন? কেউ নেই মা। আছে আছে দিবেন, ভালো মানুষ, ভদ্র মানুষ। জানলা দিয়ে দিয়ে দিবা। আর কার বাড়ি? এটা হলো কৃষ্ণ কাপুর বাড়ি বলো চৌধুরী, হ্যাঁ চৌধুরী কাপুর। তো আমরা তো জানি না, তো যদি আপনারা যদি না বলেন তো আমরা কি করে জানবো? আমরা নতুন অতিথি, নতুন মানুষ, তাই না? কি যেন বললো? মিশ্র। মিশ্র। আরে ধান ভাঙতে যাবো আমরা বিশ্ববাবুর বাড়ি। ওই যে বিয়ের সময় যাও। অশোক না, অশোক বেশ বাবু। মা। তার যে কি যেন হয় ওটা, তার কি গো, তার বউ নাকি? বউ, হ্যাঁ, তার বউ দিলেন মানে 100 টাকা। তাই মা মনসার কাছে প্রার্থনা করি যিনার সংসারে টাকা পয়সা ধনে জনে যেন উন্নতি হয়ে থাকে, এই আমরা সবার কাছে আমরা কামনা করি। জয় জয় মনসা দেবীর জয়। যিনারা এই দান এ সময় দান করবেন, এই দান কখনো বিফলে যাবেন না, সকলেই যা পারবেন সকলেই দান করবেন। তারপর কার বাড়ি? তবে যার যার নাম উচ্চারণ হয়েছে এই আসরে এসে কুলাতে দান করে যাবে। বিশ্ববাবু দিল, বিশ্ববাবু কোথায়, কোনটা? যদি আসতে লজ্জা লাগে হাত দেখাবেন, আমরা চলে যাব। গেলে কিন্তু বেশি চাপা লাগবে, 500 টাকা মাত্র 500, 10,000 টাকা নিব। কই কোনটা? ওটাই তো মানে মিশ্র। আর কার বাড়ি মাসিমা? কি কর? দিলে হবে না, ডবল লাগবে। আরে ধান ভাঙতে যাবো আমরা বিশ্ববাবুর বাড়ি। আরে কোথায় আছে চৌধুরী বাবু? 100 টাকা। আয় দাঁড়াও দাঁড়াও, 20 টাকা কি বিষ খাওয়ার জন্য দিচ্ছ? 100 টাকা দাও। একটা ব্লাউজও তো হবে না ওটা দিয়ে। 100 টাকা দাও। মিশ্রবাবু এবং কি যেন নামটা বললাম, ভুলে গেলাম। না না না, মাখন। আরে ধান ভাঙতে যাবো আমরা মাখন বাবুর বাড়ি। মাখন কি? ও মাখন মণ্ডল, মানিক। আরে কোথায় আছে মানিক বাবু কর্মকার? আরে কোথায় আছে মানিক কর্মকার? ও গো এসো তারা তাহারি গো। কোনটা গো মানিক বাবু, কোনটা? একটু হাত দেখাবেন, কোনটা? মাসি, কাকি, জেঠিমা, দাদি, কোনটা হয় একটু দেখাবেন? আমরা চিনি না তো। লজ্জাবোধ করবেন না, মেলাতে গেলে তো মানে হাজার হাজার টাকা মানে উড়িয়ে দেন হোটেলে ঢুকলে, আর নিজের অর্থের জন্য 5 টাকা 1 টাকা জুটে না। আর কার বাড়ি? হয়ে গেছে। বেশ, আমরা এখন আমরা ধান ভেঙে নেব মা। নিয়ে সময় ধানের কুলা। হ্যালো, সকলে একটিবার উলুধ্বনি দেবে। ওঠে কি ধানে ভাঙরে সোনার কামিনী,
বৃন্দাবনে ধানি ভাঙ্গে রাধা বিনোদিনী ঢেকি ধানি ভাঙ্গনে আরি কুলায় উঠিয়া বলে আমি সবার বড় আরি ঢেকি উঠিয়া বলে আমার নামটি চাপা আরি বৃন্দাবনে ধানি ভাগে রাধা বিনোদিনী ঢেকি ধানি ভাগরে সোনার কামিনী আরে ঢেকে উঠিয়া বলে আমার নামটি চাপা ও গো কুলায় উঠিয়া বলে আমার নামটি ঝাড়ু আমি না ছাড়িলে কে ছাড়িবে বলো ঠিকই ও গো বৃন্দাবনে ধান ভাঙে রাধা বিনোদিনী আরে চম্পলাতে ধান ভাঙে শোনো পাবে না নে ঠিকই হয়ে গেছে রে মা হয়ে গেছে মা একদম ধান থেকে চাল, চাল থেকে আটা, আটা থেকে ছাতু সব হয়ে গেছে। সত্যি বলেছে মা তবে এরপরে বিধি তোমরা সুন্দরভাবে নরসুন্দরকে রেখে আমার সন্তানকে খিউরি কামান করে দাও মা ঠিক আছে মা। কোথায় রে হরানন্দন দাস? কেরে তোর বাপ কাটে আমার বুড়া ঘোড়ার ঘাস আইলাওয়া কি বললি? কি হরু তোর বাপ ছাড়া আমার গরু হাই ভগবান, আমার বলে বাচ্চাদের গরু খাই খেলে দোকানদার থেকে আয়। কোথায় রে কি লাউয়া? এবার ঝুঁকাবো তোর উপরে কাউয়া আয় একবার, তারপরে কথাই আছি পাখির মধ্যে কাউয়া আর জাতির মধ্যে লাউয়া। কি চলে আসলি? হ্যাঁ কে তোমরা কামাবো নাকি? কি আমাদেরকে কামান করবি? হ্যাঁ দেখি কি মনে হচ্ছে? আরে তোমাদের কামান জানি যেমন ধরে নাও কি পিছনে ইউ কাটিং কাটিং, সামনে লক্স কাটিং ও বাবা, তারপরে আবার সাইড লক্স সাইকেল লক্সটা আবার কেমন? এমনি করে সাইড লক্স ও আচ্ছা, আবার ভরু প্লাগ করে দিব তাই আবার মুখে পেচ্ছাপ করে দিব আই, খাই ওদের মুখে পেচ্ছাপ করবি আমাদের? না ফেসিয়াল করে দিব ওটা বল। ফেসিয়াল করে দিব তুই কি নিমন্ত্রণ পাস? পেয়েছি এত দেরি কেন করলি? দেরি এই জন্য করলাম কি জন্য? গতকালকে যখন সোনাগুড়ি বাবু বাড়ি আসলাম আমাকে এত বড় সোনার পটলা দিল দিল আর বলল হরাই রে ও জানিতে আমার বৌমার গয়না সব দিয়াই হ্যাঁ লওয়ার কাজ করতে হবে হ্যাঁ করতে হবে। তখন যখন যত বড় সোনার পটলা নিয়ে আমি কোম্পানি থেকে উজানি যাব হ্যাঁ বললাম বাবু এত দূর যাবো চারটি খেতে দেন তো। বাবু কি বললেন জানেন? কি বললো? আহা হরাই রে মিষ্টি মিষ্টান্ন আর 7 দিন থেকে তৈরি হচ্ছে, সারা কোম্পানি ভোজ খাবে, কিন্তু বাবু ভান্ডার ঘর বন্ধ, যে ঘরে রেখেছে ঘরটা বন্ধ, লওয়ার মুখ বন্ধ হয়ে গেল। তা বললাম বাবু না তো 2-3টা টাকা দেন, রাস্তায় চা পান খাবো। কি বললো জানে? ও মা, দিতামরে হরাই পকেটে খুচরো পয়সা নেই, তার মানে লওয়া হয়েছে পচে গেছি নাকি?
যাবো না যান শোন ওরকম হাত দেবো না গায়ে কেন রে? মেয়ে ছেলে গায়ে হাত দিলে শুরু শুরু উঠে যায় ও বাবা তোর আবার সুরসুরি আছি। হ্যাঁ। আইলাউয়া কি চলো কোথায় কামান করতে চলো। সারা করতে আদর করে বলছে ভাই চলো 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 দেরি করো। কি কি কামান জানো তুমি? শুনবে বলো। আমি বোম্বে ফার্নিচারে গিয়ে কি কেমন শিখেছি কি কামান শিখেছো? ওই আমি না পেটি নম্বরে ভালো কামাতে পারি কি কামড়াবে? আমি না পেটি নম্বরে ভালো কামাতে পারি আগে সাবান লাগিয়ে দিয়ে পরে ফুল ধরি তার মানে কি করি আগে সাবান লাগিয়ে দিয়ে তারপর? দাড়িকে নরম করে পরে হাতে ঘুর ধরি তাই না আগে সাবান লাগিয়ে দিয়ে পরে ঘুর ধরি যতই আছে বাবুয়ানি ফেশন সব আমারই যজমান আমার হরাই নেওয়ান যত বাবুয়ানি ফেশন সব আমারই যজমান আমার হরাই নন্দন আরিয়াল তাবেটি নয়ন ঝুড়ি আর সে টিপাটি আরিয়াল তাবেটি নয়ন ঝুড়ি আর সে টিপাটি আমি না দেখি নামলো হিন্দু মুসলমান সব আমারই যজমান আমার হরাই নন্দন হিন্দু মুসলমান সব আমারই যজমান আমার হরাই নন্দন নাম লালটা বেটি নয়ন ঝুড়ি আর সে টিপাটি আরে লালটা বেটি নয়ন ঝুড়ি আর সে টিপাটি এত রকম কেমন জানি আমি জানিস এবার শোন কাপড়টা সরা যন্ত্রটা দেখবো। শালা কোনো মেয়ে ছেলে বে? এই শোন না, ঠিকই বলেছে। কি? কাপড়টা খুলো, যন্ত্র দেখবো। শালা কোনো মেয়ে ছেলে বে? খুলো। কেন জানিস না দেখতে হয়? শালা কোন মেয়ে ছেলে বে? দেখাও না। আমরা যদি যন্ত্র না দেখি তাহলে কামান কি করে করবে? শালা শুনি। কোন মেয়ে ছেলেরা কোন ভাষাতে বলো আমি যা দেখা পর খুলো। দারুণ লজ্জার ব্যাপার। ও এইটা কাপড় তো কোন কাপড় খোলার কথা ভেবেছিস শালা রে? বলছি কোন কাপড় খুলে কোন যন্ত্র দেখা পড়ে ভাই এই যন্ত্র ও গে মাকে এটা কি? এটা কাঁচি হ্যাঁ কোথা থেকে নিয়ে এসেছিস রে? কাঁচি নিয়েছি রাঁচি থেকে ও আর কি মা। এনেছিস? এটা এটা খুর হ্যাঁ এটা খুর। হ্যাঁ খোলটা খড়গটা কে দিয়েছে ওটা? খুর দিয়েছে আমার মামিয়া শ্বশুর কি রে মামিয়া শাশুড় দিয়া? এটা কাকুয়া না না চিরনি চিরনি এটা এ ছুরি আয়না না 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 আমার কাছে আয়না চুরি আছে ও আয়না। হ্যাঁ
কে কামড়াবে? এই যে আয় কামড়াবে না কামাবে। না গো আয় তোকে কামড়া ভাই। কামড়াস না, বল কামান করবো। এটা কি এটা? বস। কি বললে? পোতা যেতে হ্যাঁ, এটা কি করছিস? এটা কোন কাপড়? এটা তৈলা। এটা তয়লা হ্যাঁ, না ড্রেন থেকে কুড়িয়ে নিয়ে এসছিস কাপড়টা? সদলাপুর থেকে নিয়েছে। খবরদারে দিবি না। লাগবে না এটা? এই, শুনো ও দাদা ভাই, যদি কামান ভালো হয়, তুমি যখন রাজবাড়িতে এসেছো কামান করতে, মানে সুন্দর 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 জিনিস উপহার দেওয়া হবে। ও লাওয়া না পিতো রে, আরি মনের বাছার কুলো জ্বালা সয় না, পালায়া কিরি গো চাঁদন হে লাওয়া। আরো বাটে গাবি দেব হে হ্যালো, বাপরে, 12 বার? 12 বাটের গাবি? অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ, মাগে দেখেছিস? আমার বাড়িতে একটা 3 বাটের গাভী, না 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 না, আমার বাড়িতে একটা 4 বাটের গাভী, সেই গাভীর 12.5 কিলো দুধ হয়। আর যদি 12 বার থাকে রে বাবা, মাগে কত না কত দুধু। তবে তো আমি বর্তমানে দুধুর হোলসেলার, এত পয়সা বললাম আমি, আর সালাল্লাহুয়াগিরি করি। দেখ, বিশাল বড় লোক আমি। ফোন এসছে, ফোন এসছে। হ্যালো, কে বলছেন? কে কে? আমি এমএলএ। এমএলএ? হ্যাঁ, কোথাকার? এই তো মালদা। মালদার এমএলএ? হ্যাঁ, বাঙে ছেলের সঙ্গে সঙ্গে বড় লোক মিলা আদর্শ এমএলএ বাজার থেকে এমএলএ বলছি। সাহেব খবর পেয়ে নিল। হ্যাঁ, কি বলছেন এমএলএ সাহেব? জি, হ্যাঁ মানে আমি বলছি, হ্যাঁ হ্যাঁ, আর কি করে বলবো, রাখছি, সময় নেই। ও আচ্ছা আচ্ছা, বন্ধ। আবার ফোন। হ্যালো, হ্যালো, কে বলছেন? এমএলএ বলছি। কে বলছে? আমি শুভেন্দুবাবুর লোক বলছি। মাগে সালা সবে মাত্র দুধুর বলছিলাম হলাম, মাগে কে থেকে গিয়েছিল। কি বলছে? আমি বলছিলাম
আমার 20 কুইন্টাল দুধ লাগবে। আপনার 20 কুইন্টাল দুধ লাগবে? হ্যাঁ। না 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 না, আপনার কথা অমান্য করলে চলবে? আপনি এখন দেশের মানে ভগবান, দেশের সবই, আপনার কথা শুনতে হবে। আয় ছেলেগুলো, 20 কুইন্টাল দুধ নিয়ে চলে যাও আমাদের মন্ত্রী বাবুর বাড়ি। বন্ধ। আবার ফোন। হ্যালো হ্যালো, হ্যালো, কে বলছে? আমি আমি হ্যাঁ? আমি মোদির বউ বলছি। মাগে মাগে সালা সেন্টার খবর পৌঁছে গেছে রে। মাগে সালা হ্যাঁ হ্যাঁ, কাকে কাকে বানানে নাড়ি নাড়ি না মাসি মাসি কি বলছে? শোনো, আমার না 50 কুইন্টাল দুধ লাগবে। মাগে 50 কুইন্টাল, মাগে মরবো না বাঁচবো। হ্যাঁ 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 মাসি, পারবেন দিতে? পাঠাচ্ছি পাঠাচ্ছি, না বলে গোটা পাঠান। গোটা ঘোড়া বীর যত বাবুলু ঘর তাদের সবাইকে কিনে নেবো আমি। বন্ধ, এগুলো রাখবো আমি, ওগুলা জিনিস রাখবো আমি। হ্যাঁ, ওগুলা জিনিস বাদ। আই, তুই কি স্বপ্ন দেখছিস? কেন কামাবো না আমি? কেন? আমি এখন বিশাল পয়সা পেলাম। এলাওয়া আমি দুধুর হোলসেলার। এলাওয়া কবে হলি রে? এদিকে এদিকে। চলো। তোমাকে 12 বাটের গাভীর কথা বলেছে তাই না? তাহলে তো তুমি গন্তি করে দেখো তো কার কার 12টা বাট আছে। তারপরে তুমি দুধের হোলসেলারের দোকান লাগিয়ে দিও। দুধের ফ্যাক্টরি খুলিও, আগে গন্তি করো। এ কথাও তো ঠিক। বকরির এক বাঁট, না না, ছাগলের 2 বাঁট। হ্যাঁ, ছাগলের 2 বাঁট। ভেড়ি কি, না না না, ওর 2 বাঁট। হ্যাঁ, গরুর 4 বাঁট। গরুর 4 বাঁট। মুরগির 5 বাঁট। আই, মুরগির বাট হয়? হ্যাঁ মুরগির বাঁট হয় না? না, হ্যাঁ, কুট্টির 8 বাঁট। কি তুই দুধ খাবি? হ্যাঁ? না, ওটা 8টা বাঁট আছে। ভালো করে দেখো 12টা বাট কার আছে। 12 বাঁট, 12 বাঁট কার আছে? কার আছে? মনে পড়ছে না আমার। সুবর্ণের। কি? সুবর্ণের। হ্যাঁ, ও যে হসপিটালের ড্রেনের মধ্যে থাকে, ঘাত ঘাত যেগুলো করে। ওইটা ওইটা মাগে বমি হয়ে, মাগে শালা কুট্টির। তোমরা খামাও, তোমরা খামাও, আর আমি খামাবো না। না না তোমরা খামিয়ে দাও। না না, আমি শুনে ওই 12 বাটালি বানাই মাগে মরিয়াও ভিতরে গেল। শোনো, ও কথা বলিনি তো আমরা। কি বলেছ? আচ্ছা বলো তো, কি? একটা গায়ের কটা বাট? 3টা, না এই তিনটা। 4টা, 4টা। 3 4 কটা? ও 3টা গাছ, মানে একটা আমাকে, একটা আমার বউকে, একটা তোমার বাচ্চাকে। একটা আমার বেটাকে। হ্যাঁ 3টা দিবা? হ্যাঁ। এই শালা। ও তোর বোনের সাথে বিয়ে দেব, লাউয়া রে, লাউয়া, নাপিত রে। এই কি হলো তোর? কেন ওরকম করছিস? মাগে শালা কি বোঝাবে? কত খুশি পেলো বোনের সাথে বিয়ে দিব তো। মাগে আপন বাহিন। আই, মাগে মাগে আপন বাহিন। কি হলো? হাসার কি আছে এখানে? তোর বোনের সাথে তোকে বিয়ে দিব। তোরা কামিয়ে, তোরা কামিয়ে। কেন রে না? তোরা তুই কেমন- কামা, তুই
তুমি কামা। তোরা কে মেরে না আমি বলেছি বিয়ে টিয়া করবো না কেন বলো? কেন বিয়ে করবি না? আমরা দিব, তুই কেন করবি না? আচ্ছা কি তোরা কি খালি লওয়ার গোষ্ঠীর ষষ্ঠী পূজা করলে জানিস? কেন? ভালো কি জানিস না? ভালোই তো জানি। এগুলো ভালো কি হলো? অবশ্যই। এগুলো লওয়ার গোষ্ঠীর ষষ্ঠী পূজা কি হলো? কখনো নয়। মেয়ে ছেলের যদি এমনি নাই শুনবি তো লাগি কি? আমি যাতে লওয়া হ্যাঁ চার দুয়ার যাই, হ্যাঁ ভালো মন্দ খাই, খাও। লাজটাও ফ্রি পাই, লাজ্জুরটাও আবার খাও? তাই শোন মেয়ে ছেলের গীত কেমনি হয়। কেমনি? বাবা এই যে সামনে ভাদ্র মাসে আসছে, হ্যাঁ। 1 মাস পরে, হ্যাঁ। ওই মাসের ঘটনা বলছি। বল। ও হাম ভোর বেলা খাবো দহি চূড়া গে মা, আহা দুটিয়া পরব করবাই না। আহা হাম ভোর বেলা খাবো দহি চূড়া গে মা, দুটিয়া পরব করবাই না। हरियाणे मुबा जगबत्ता दलमा दामो किता हरियाणे मुबा जगबत्ता दलमा दामो किता लड़का फरका भेदो कुंभा रखे दुनिया पर बैना বুঝতে পারলে? পারলাম। তার মানে জিতিয়া পাড়া এই যে যেটা অষ্টমী আসছে, গ্রামের বউগুলা কি বলো জানো? কি বলি? হাত থেকে দিদি আমার যেটিয়া পরব করেছে, ফের নুকা নুকা খা লেছে, মানে লুকিয়ে লুকিয়ে খেলে কি হয়? কি হয়? ওর ছেলে মেয়ে ভালো হবে না, ও মা। ওই লেলালেলি হবে। যেটা অষ্টমী করলে ঠিক সঠিক মতো সত্যি ভালো করে করতে হয়। তা- এগুলো কি হলো মেয়ে ছেলে। আরো কি আছে? ছাইয়া ছাইয়া জহরকে দেখি রবমা তু জহনগে, सास कुछो का जगदेती, सास कुछो का जगदेती, मूक नोची हल्ले। चल भराला दहिन के बेटी, चल भराला दहिन के बेटी, खिया खिया লাউয়ার ধুতি খুলে যাচ্ছে, তাও হুঁশ নাই। তুই খুলেছিলি আমার নেংটি? না আমি খেলে দিলাম। তুই যখন আমার নেংটি খুললি প্রথম তাকে তোর বেটি হবে। বেটি হলেই ভালো। বেটি হলো ঘরের লক্ষ্মী। হ্যাঁ নাও কামান আয় করে দাও। কামান ওই রানিমা, রানিমা, ওই রানিমা, যাই। ওই রানিমা, আসে রানিমা পান সুপারি নিয়ে আসেন। লক্ষিন্দরের এক চোখে পান ঢুকান, এক চোখে সুপারি ঢুকান। আই তোর চোখে ঢুকাবো পান আর সুপারি? ও না, না পান সুপারি ধরবো। পান সুপারি নিয়ে চোখ বন্ধ করে ওর আঙ্গুলে ছেনা করে রক্ত বার করবো। রক্ত বের করবি? হ্যাঁ। রক্ত বের করলে আমার কষ্ট লাগে। শোনো, কি? স্বর্ণ স্বর্ণ সুই দিব আমরা, হ্যাঁ, হ্যাঁ। তাতে দিয়ে ছিদ্র করবে তুমি। তার মানে বানিয়া বংশে আছে স্বর্ণ সুচ দিয়ে বালার কর্ণভেদ করে দেন। ওই স্বর্ণ সুচটা দেন। এটা স্বর্ণ সুচ হ্যাঁ, জীবনে পাবে না কোনো জায়গায়। না পানের ডাঁটা টুক। পানে দাদা কে বলছে? শোন শোন, কি? এত মোটা সুচ যদি না ঢুকে মাথায় মারবা। হ্যাঁ ঠিক আছে, এটা দিয়ে মারবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। জোরে মারবা। হ্যাঁ মারো মারো মারো, মাথায় মাথায়। ঠিক হয়েছে। কি হলো? মেলায় ঢুকে গেছে। আচ্ছা সুচের মাথায় না মেরে আমার মাথায় মারলে ঢুকবে? তুই তো বললি মাথায় মার, মাথায় মার, তাহলে তোর মাথায় আরে মার। বাবা সুচের মাথায়। ও ঠিক আছে, এবার বল। আয় শোন, কি?
আর মাথায় মারবা না। তো কোথায় মারবো? না ঢুকলে মুখে মারবা, মুখে। আর মার। হাত মুখ ভেঙে দিল। তুই তো বললি মুখে মার। আমার মুখে? তুই তো বললি আমার মুখে মার। আমার মুখে খা। সূচের মুখ। আর মারবো না তাহলে আমি। সূচের মুখে মারবা। হ্যাঁ ঠিক আছে, আর তাহলে মারবো না। না না না, মারা ঢুকবে না। আমার খুবই কষ্ট হয়, দেখতে পারি এই না। শিল লাগবে, এই শিল নিয়ে যাবেন আপনি উচানি। ছেলে রক্ত, মেয়ে রক্তকে মিল করতে হবে, তারপরে ওদের শুভ বিবাহ হবে। এই শিল নেবেন না? না না, দক্ষিণা দেন লওয়া, দক্ষিণা 551 টাকা। ওই যে মালিক ওই তো বসে আছে। আপনি জানি মা, আপনি দিবেন তো দিব, না শিল নিয়ে চলে যাবেন। চলে যাও। বাবা, হ্যাঁ ওই তো রয়েছে বাড়ির মালিক, তিনি দিবে মা। নিয়ে আসেন, নিয়ে আসেন, দক্ষিণা নিয়ে আসেন। নিয়ে আসেন, দক্ষিণা নিয়ে আসেন আগে। নিয়ে এসছি মা। বাবা, এটা রাখো, পরে নিয়ে নিবি। সারা বড় লোকের বাড়ি যায় যে 2 মন 100 টাকাও দিলি নাকি রানিমা? আলে নেন, সেটা দিলেন। আপনার চিরুনি পড়ে গেল, কোথায় বসাবো? তাই তো আমার সন্তানেরই গন্ধ ছুঁয়ানো হবে। ও গো মামাসিরা, সবাই আসবেন গো। আমার সন্তানকে সবাই এসে গন্ধ ছুঁয়ে যাবে, আর আশীর্বাদ দিয়ে যাবেন, যেন তার দাম্পত্য জীবন সুখময় হয়। পিস সবাই আসবেন মা। ওরি গন্ধ চুমাবো, ওরি গন্ধ বানিয়ার ঝি, গন্ধ চুমাবো পালার কেশে। আরি প্রথমে চুমাবো গন্ধ পরদেবের ঘটে, ওইটা তারি পরে গন্ধ চুমাই লখারেও মণ্ডপে, এই গন্ধ চুমাবো গো। আরি ওই পাড়ায় আছে লক্ষ্মীধরের দিদিমা, ওই পাড়ায় আছে লক্ষ্মীধরের পিসিমা। আরি ওই পাড়ায় আছে লক্ষ্মীধরের দিদিমা, যেন গন্ধ লইয়া আসি গো মাতা, গন্ধ চুমাবো পালার কেশে। আরি পূর্ব পাড়ায় আছে লক্ষ্মীধরের কাকিমা, আরি পূর্ব পাড়ায় আছে লক্ষ্মীধরের কাকিমা, যেন গন্ধ লইয়া যেন আসে।
তোরে পাড়ায় আছে লক্ষ্মী তোরের ঠাকুমা যেন বন্ধ লইয়া যেন আসে আরে দক্ষিণী পাড়ায় আছে লক্ষ্মী তোরের ঠাকুমা আরে উত্তরে পাড়ায় আছে লক্ষ্মী তোরের পিসিমা পরিগন্ধ লইয়া যেন আসে আরে এসো এসো ও গো মাইরা এসো সারি সারি এসো এসো গো মাইরা এসো সারি সারি আরে গন্ধ লইয়া যেন আসে তাই তো এদিক থেকে লক্ষ্মীন্দরের দিদিমা কাকিমা পিসিমা সবাই মিলে এই গন্ধব চুমারের জন্য সবাই মিলে দান করেছি যে আশায় দান করেছি যেন মনের আশাটা যেন পূর্ণ হয় তবে আর কেউ আসবে নাহলে আমাদের বিধি সমাপ্ত করব আর নেই মনে হয় বেশ চলো মা আমরা লখাইকে আমরা রাজপ্রাসাদে নিয়ে যাব বেশ রানীমা